গুড মর্নিং এভরিওয়ান। 21st অফ এপ্রিল 2024 মোটামুটি সকাল 11:30 থেকে ব্লগ স্টার্ট করছি। আজকে প্ল্যানে একটু চেঞ্জ আছে। জেনারেলি সকালে ব্রেকফাস্ট করি, আর যেহেতু রান্না হয়ে গেছে স্নান টান করে খেয়ে তারপরে আমি এডিট করতে বসবো। রাতের পার্লারেও যেতে পারি বা এডিটটা করেও পার্লার যেতে পারি, মানে কী করবো সেটা এখনও ডিসাইড করি, বাট যাই হোক মানে এইভাবেই দিনটা স্টার্ট করবো। আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। এই কারণে ভাবলাম স্নান করে ভাত খাবো, কিন্তু বাড়িতে গরম গরম ভাত তরকারি এইসব দেখে আমি রেজিস্ট করতে পারিনি। দেখলাম আগে ভাতটা খেয়ে নিই, তারপর স্নান করে রেডি হয়ে বেরোবো। তো ব্যাপারটা উল্টে দিলাম আর কি, আগে খাওয়া তারপর স্নান। হচ্ছে আজকে ভাত, একটু ঘি নিলাম সঙ্গে, আর এটা হচ্ছে কুমড়ো আলু সয়াবিনের তরকারি, আর এটা হচ্ছে বড়ি আলু দিয়ে মাছের ঝোল। আর এই পুরো রান্নাটাই মালতীই করেছে, আমি এখন রান্নাঘরে দিয়ে যাই না। আমি খেয়ে নিয়ে ইয়ে করবো, কি বলে টাওয়ালগুলো না, অন্তত কালকের মতো অন্তত রেডি করে দিস তাহলেই হবে। কেন বলতো পার্লারে টাওয়াল নেই বেশি। ঠিক আছে। ফ্রেশ হয়ে নিলাম, এরই মধ্যে অভি আমার ভাইয়েরা সব এসছে, তো একটু লাস্সি বানালাম। লাস্সি উইথ ভাজা মশলা। আজকে আর খুব একটা রো আফজা দিনই দিয়েছি, কিন্তু অল্প করে। ওদের বললাম না ভাইরা এসেছিলো, ওদের সাথে একটু গল্প টল্প করছে। এখন বাচ্চা 2টো, তনুশ্রী পার্লার আছে, ওকে খাবার দিতে যাবো, প্লাস আমি টুকটাক বাজার করে আনবো। আজকে রাতে টুকটাক রান্না করবো, যা যা করবো সেটা তোমাদের এসে বলছি। এখন আপাতত যাই। আজকে পার্লারটা তুলনামূলক একটু কাজের চাপ কম আছে, কারণ কদিন দেখলে প্রচণ্ড চাপ ছিল। যখন চাপ থাকে তখন আমি পার্লারে থেকে চাপটা কম আছে বলে আজকে একটু বাড়িতে রয়েছি, প্লাস শরীরের মধ্যে থেকে টায়ার্ডনেসটাও যায়নি। তো একটু দেখলাম একটু রেস্ট কাইন্ড অফই করে নিলাম আর কি। কিন্তু রাতে একটু রান্নাবান্না করবো, রান্নাবান্না না করলে ভালো লাগে না, আর রবিবারও আছে, তো সেই জন্য। তো আপাতত চলো বাজার করি, প্লাস তোমার সাথে খাবারটা দিয়ে আসি। চলে এলাম স্মার্টে টুকটাক বাজার টাজার করতে, আর বাইরে 42 ডিগ্রি, লিটারেলি 42 ডিগ্রি। র্যাপ করেও কিছু হচ্ছে না, যা রোদ যা রোদ, প্রচণ্ড গরম। এই জাস্ট একটু আগে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে এসি তলে এসে বসলাম। এত গরম জানি, সঙ্গে সঙ্গে ঠান্ডার মধ্যে বসতে নেই। একটু জাস্ট রেস্ট করে নিয়ে তারপর আজকে কী কী কিনেছি টুকটাক জিনিস তোমাদের দেখাবো। সেরকম দেখানোর কিছু নেই। ও বাই দেবে, তোমাদের বলছে একটু ভালো মন্দ রান্না করবো, সেটা হচ্ছে একটু সামার স্পেশাল বিরিয়ানি। তোমরা সামার স্পেশাল কেন? সামার স্পেশাল এই জন্য কারণ আজকে খুব হালকাভাবে বিরিয়ানিটা রান্না করব, এবং রেসিপিটাও তোমাদের জন্য থাকবে ভেবেছি। কারণ অনেকেই বিরিয়ানি খেতে ভালোবাসে, কিন্তু গরমের জন্য খেতে পছন্দ করো না। তো সেটাই আজকে আমার চেষ্টা থাকবে যে একদম যতটা কম তেল মশলা দিয়ে একদম কম রিচ, মানে রিচ না করে বিরিয়ানিটা বানানো। তো সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটু রেস্ট করে নিই, তার একটু রেস্ট করলাম, করে নিয়ে বিরিয়ানির প্রিপারেশন করছি, বেরেস্তা ভাজছি। বাই দ্য ওয়ে রেসিপিটা অল টুগেদার পরপরই তোমরা পাবে। এখন মাঝে মাঝে যা যা করছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। তার সঙ্গে যত গরমই পড়ুক আমার হচ্ছে 1 কাপ চা চাই। যদিও এখন চা খাওয়া প্রচুর কমে দিয়েছি, যেটা দিনে 6 কাপ 7 কাপও হয়ে যেত। আজকে সারাদিনে এটা সেকেন্ড দুধ চা, আর সকালবেলাতে 1 কাপ ব্ল্যাক টি খেয়েছিলাম। মানে ইন টোটাল আজকে 3 কাপ চা খাওয়া হয়েছে। যা গরম ভালো লাগছে না, বাট চা পার্সেন্ট তো একটু চা না হলে জাস্ট চলে না। বেরেস্তা ভেজে নিয়েছি, এটা লাস্ট লোয়ার বেরেস্তা ভাজা হচ্ছে। অ্যাডিশনাল টিপ দিতে চাই, যারা মানে একটু কম তেলে খাবারটা করতে চাইছো, এরকম করে টিস্যু আগে পেতে নেবে, তারপর বেরেস্তাটা রাখবে, তাহলে এক্সেস যে অয়েলটা সেটা সোক করে এই ব্যাপারটা খুব ঝরঝরে হয়ে যায়। ঝরঝরে এমনিও হয়, বাট আজকে এক্সেস অয়েল ব্যাপারটা রাখতে চাইছি না বলে এরকম করে আমি টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি নিচে, যাতে এটা একদম সুন্দরভাবে একদম অয়েল ফ্রি তো বলবো না, কারণ এটা এয়ার ফ্রায়ারে নয়, ফ্রাই হচ্ছে তেলে, তো এক্সেস তেলটা এটা শোক করে নেবে। রান্না করে রেসিপি কি দেখাবো তোমাদের। এমার্জেন্সি কল এসছে পার্লারে, মানে এই কাজটা আমাকে ছাড়া হবেই না, ওই জন্য ছুটতে ছুটতে পার্লারে এসেছি, তারপর এসে বাড়িতে গেলাম। বিকজ ওয়ার্ক ইজ এভরিথিং অ্যান্ড ওয়ার্ক কামস ফার্স্ট আমার মনে হয়। তো সেই জন্য এখন যাচ্ছি। আমি জানি না আমার কতক্ষণে কী হবে, কখন বাড়ি ফিরবো, কখন বিরিয়ানি রান্না করবো। চিকেন টিকেন তো কিচ্ছু ম্যারিনেট হয়নি, ঠিক আছে বাড়িতে খাবো। আজকে যদি একটু খারাপ হয় সবাই একটু মানিয়ে গুছিয়ে নেবে, তাছাড়া কোনো উপায় নেই। তো একটা ভালো দিক যে আজকে আমরা বাড়িতে শুধু 3 জনের, মালতী আছে 4 জন, আমাদের 4 জনেরই হবে আজকে। আর গরমে বাবা মা তো সবসময় মোটামুটি কিছু ভালো মন্দ হলে আমি খাওয়াই,
বাট মা বাবা বললো তোরা গরমে বিরিয়ানি খাচ্ছিস, বিরিয়ানি খাবো না গরমে, বাবা মা কেউই খেতে চাইলো না। সেই জন্য যদি আমি খুব লাইট ভার্সন করবো তো সেই জন্য খুব একটা অসুবিধা হবে না আশা করি। আপাতত গিয়ে পার্লারের কাজটা সারি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। পার্লারে গিয়ে দেখলাম যা সার্ভিস রয়েছে ওটা তনুশ্রী মোটামুটি হ্যান্ডেল করে নিতে পারবে। শুধু কালার ছিল, কালার মিক্সআপের কাজটা আমি করে দিলাম। আর আমি থাকতাম, পার্লারে থাকতাম, কিন্তু যেহেতু রান্নাবান্নার ব্যাপার ছিল সেহেতু সমস্ত কিছু মিক্স করে তারপরে আমি বাড়ি চলে আসি। একদম স্টেপ বাই স্টেপ তোমাদের এই বিরিয়ানির রেসিপিটা শেয়ার করছি। যদিও এটা হেলদি বিরিয়ানি বলা যেতে পারে, বাট ভীষণ কম তেলে। যাই হোক, সবার প্রথমে বেরেস্তাটা ভেজে আলাদা করে তুলে নিলাম ব্যাচ বাই ব্যাচ। তারপর একটা পাত্রের মধ্যে আলুটাকে সেদ্ধ করে নিলাম, মোটামুটি 80% সেদ্ধ করলেই হবে। ওটার মধ্যে নুনও দিয়েছিলাম সেদ্ধ করার সময়। এদিকে চিকেন নিলাম, চিকেনের মধ্যে দিলাম 3 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা। চিকেনটা এখানে মোটামুটি রয়েছে 1 কেজি থেকে একটু বেশি, 1100 মতো চিকেন রয়েছে। তার মধ্যে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর সঙ্গে দিলাম মোটামুটি 1.5 কাপ মতো টক দই। এই সব কিছু দিয়ে খুব ভালো করে আমাকে মিক্স করে নিতে হবে। সঙ্গে আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি, যেমন শাহি গরম মশলা অ্যাড করার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বিরিয়ানি মশলা, এবং এই সমস্ত মিশ্রণটাকে খুব ভালো করে কিন্তু আমি মিক্স করব। তার সঙ্গে আমি এখানে অ্যাড করবো খানিকটা ঘিও, আর সঙ্গে দেবো একটু নুন, আর একটু যখন এই মাংসটা আমি মাখাবো এর মধ্যে কিছুটা বেরেস্তা ভাজাও দিয়ে দেবো, একটু গোলমরিচ গুঁড়ো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো। এগুলো পরপর তোমাদের বলে দিচ্ছি, তোমরা এক জায়গায় অ্যাসেম্বল করে তখন দিয়ে একবারে মাখিও, তাতে তোমাদের সুবিধা হবে। এটা মোটামুটি মাখিয়ে যত বেশি রাখবে তত বেটার হবে, নইলে মিনিমাম 1 ঘন্টা তো মেখে রাখবেই ম্যারিনেশনটা। সো এডিটটা মোটামুটি কমপ্লিট করলাম। বাড়ি এসে জামাটা ছাড়িয়ে নি একটা কারণে, আমাকে আবার তনুশ্রীকে নিতে যেতে হবে। পার্লারে প্রচণ্ড চাপ আছে, কালার হচ্ছে, স্পা হচ্ছে, এসব হচ্ছে। একটা লাস্ট ক্লাইন বাকি ছিল, তারই কাজ ছিল বলে আজকে তনুশ্রী বাড়ি যেতে পারিনি। আর এদিকে আমার বাড়িতে রান্না ছিল বলে আজকে আমি এদিকে চলে এলাম। ও ছিল বলে আমি এদিকে এসে রান্নার দিকটা প্রিপেয়ার করতে পারছি। যদিও বিরিয়ানির রেসিপিটা তোমরা পরপর দেবে, বাট এটা অনেক খাপছাড়া হচ্ছে আর কি, একটা করে স্টেপ করছি আর চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এইদিকে আমি ভিডিওটা এক্সপোর্ট করতে দিলাম। এখন আমি বাকি রান্নাটা একটু করে এগোবো, আর তারপর আবার তনুশ্রীকে নিতে যাবো। তো আজকে আমি পাইনি, যাই হোক 30 মিনিটস পরেই অল্প সামান্য একটু তেল নিলাম, তার মধ্যে দিলাম গরম মশলা আর তেজপাতা। তেলের পরিমাণটা মোটামুটি বুঝতেই পারছো, খুব একটা বেশি তেল দিইনি আমি এর মধ্যে। এরপর যে ম্যারিনেটেড চিকেনটা আছে ওটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তেল আর ঘিয়ের পরিমাণটা এখনো অবধি কিন্তু এইটুকুই, এবং এটাতে যে তেলটা রিলিজ হলো এইটুকুই কিন্তু থাকবে। পরে আমি অবশ্যই অ্যাড করবো, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এরপর মোটামুটি 1/2 গ্লাস গরম দুধের মধ্যে দিলাম বিরিয়ানি মশলা, ওর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে তার মধ্যে দিলাম গোলাপ জল আর কেওড়া জল। এই সব দিয়ে কিন্তু আমি মিক্স করে রেখে দিলাম গ্লাসে এক সাইডে। এরপরে একটা প্যানের মধ্যে এই পটলির মধ্যে কিছু গোটা গরম মশলা আছে, যেগুলো বিরিয়ানি মশলা তোমরা দোকানে কিনতে পাবে, ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে সেদ্ধ করে 80% অবধি সেদ্ধ করে আমি বানানোর জন্য সবকিছু আমার রেডি। এদিকে রাইস স্টিম রয়েছে, চিকেন রয়েছে, এগস আছে, আলু অ্যাড অন বলতে আমি একটু পনির অ্যাড করছি, এটা না দিলেও পারো তোমরা। ঘি অ্যান্ড বাটার মেল্ট করে রেখেছি, এখানে দুধ আছে, গরম মশলা আছে, বিরিয়ানি মশলা আছে, আর রয়েছে গোলাপ জল আর মিঠা আতর আর কেওড়া জল। আর এই যে কাপটা আছে এর মধ্যে একটু স্যাফরন সোক করে রেখেছি। এখানে পরপর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে বিরিয়ানি লেয়ারিংটা করেছি, আর এখানে ঘি বা তেলের তোমরা পরিমাণটাও দেখতে পাবে। খুব একটা বেশি দিইনি, তবে হ্যাঁ আগামী দিনে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে বিনা তেলে তোমরা বিরিয়ানি খেতে পারো।
এরপর কিন্তু একদম সিমে কিন্তু আমি আঁচে এটা বসিয়ে দিলাম ফর মিনিমাম অফ 45 মিনিটস। বিরিয়ানি দমে চাপিয়ে দিয়েছি, স্নানটা করে আসি, প্রচণ্ড গরম লাগছে। বাট হ্যাঁ, সানডে ইটস ফান্ডে, আজকে বিরিয়ানি তো খেতেই হবে। রাতে আমি প্রিপেয়ার করে নিচ্ছি, রেসিপি অনেকবার দেখিয়েছি বলে তোমাদের দেখালাম না। হ্যাঁ, বিরিয়ানিটা আজকে অনেক লাইট বানিয়েছে। হতে পারে তোমাদের মনে হতে পারে যে এটাও রিচ, এর থেকেও কম তেল ঘি দিয়ে করতে পারো, বাট মনে হলো যে এর থেকে কম তেল ঘি দিলে হয়তো অতটা ভালো হবে না। আর এরপরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো উইদাউট অয়েল বিরিয়ানি, সেটা একদম ডিফারেন্ট থিং। বাট এটা সবই দিয়েছি, একটু কম দিয়েছি, এটাই যা। বিরিয়ানিটা খোলা হবে। বিরিয়ানিটা ইজ রেডি টু সার্ভ। দেখতে খুবই ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। মানছি আজকে একটু রাত হয়েছে, কিন্তু আশা করি বিরিয়ানিটা খেতে ভালোই হবে। তাই সুইট তো আজকে ভালো লাগবে না, আর রিচ হয়নি একদম। তুমি তাহলে আগের বছরে সেই বিরিয়ানিটা খাও না। বিরিয়ানিটা খেতে সত্যি খুব ভালো হয়েছিল। তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। সব কিছুই দিয়েছি, বাট খুব কম, খুবই লিটল কোয়ান্টিটিতে দিয়েছি। আমি জেনারেলি বিরিয়ানি খুব রিচ রয়্যালভাবে করি, বাট আজকে একদম সিম্পলভাবে দেখালাম। এই ধরনের বিরিয়ানি তোমরা এরকম সামার্সেও যদি মনে করো, যারা বিরিয়ানি লাভার তাদের জন্য বলছি। যদিও সামার্সে খুব যে একটা বিরিয়ানি খেতে ভালো লাগে তা না, হালকা পাতলা খাবারই খেতে ভালো লাগে আর কি। কিন্তু মাঝে মাঝে এরকম, এই যে আজকে যেমন রবিবার, কাল থেকে আবার ইউজুয়াল রুটিনে থাকবো, ওই জন্য আজকে একটু জোর করে খেলাম বলতে পারো। বাট অ্যাজ সাচ কোনো অসুবিধা হয়নি, ভীষণ টেস্ট হয়েছে। বাকিদের রিভিউ নিইনি আমি ভ্লগে, বাট সবাই বলেছে খুব ভালো হয়েছে। তো এইভাবে ট্রাই করো। রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্লগটা যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আনাদার এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার। সবাই খুব ভালো থাকো।